চব্বিশের গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মে মাসে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে স্থগিত করা হয় নিবন্ধনও। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়নি দলটি। ভোটের আগে নো ভোট নো বুট স্লোগানে প্রচারণা চালালেও মাঠে তেমন দৃশ্যমান কর্মসূচি ছিল না। নির্বাচন শেষে রাজনৈতিক সরকার গঠনের পর আওয়ামী লীগের অবস্থানের লক্ষ্য করা যাচ্ছে ভিন্ন সুর। প্রকাশ্য সংঘাতে না গিয়ে অপেক্ষা ও পুনর্গঠনের কৌশলে হাঁটছে দলটি, এমনটাই বলছেন সংশ্লিষ্ট নেতারা। নির্বাচনের পর রাজধানী সহ বিভিন্ন জেলা ও উপজেলায় দলটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কোথাও অবস্থান নিয়েছেন, কোথাও পাল্টা দখল বা হামলার ঘটনাও ঘটেছে। তবে কেন্দ্র থেকে বড় কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। দলের একাধিক নেতা বলছেন, এখন অগ্রাধিকার হচ্ছে সংগঠন গুছানো। অতীতে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বাদ দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব সামনে আনার চিন্তা ভাবনা চলছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। তাদের ভাষ্য, সংঘাত নয়, স্পেস পেলে সাংগঠনিক পুনরুজ্জীবনই হবে প্রধান লক্ষ্য। বর্তমানে রাজনৈতিক সমীকরণে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি অবস্থান নেয় সেটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলটির শীর্ষ নেতা তারেক রহমান বিভিন্ন বক্তব্যে আইনের শাসন ও সহনশীল রাজনীতির কথা বলছেন। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেছেন, আইনগতভাবে নিষেধাজ্ঞা বহাল থাকলে সেটাই কার্যকর থাকবে। আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে বিএনপির বক্তব্য নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দিলেও ভেতরে ভেতরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাদের ধারণা, নতুন সরকার রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব দিলে দলটির উপর নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ তৈরি হতে পারে। দলের সভাপতি শেখ হাসিনা এখনও আনুষ্ঠানিকভাবে নেতৃত্বে রয়েছেন। তবে জানুয়ারিতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ইঙ্গিত দেন, শেখ হাসিনা হয়তো সক্রিয় রাজনীতিতে আর ফিরবেন না। এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিলেও দলের নেতারা বলছেন, শেখ হাসিনাই শেষ কথা। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় বিকল্প নেতৃত্বের প্রশ্ন উড়িয়ে দেওয়া। কেউ কেউ মনে করছেন তিনি পেছন থেকে দিক নির্দেশনা দিতে পারেন আর সামনে আসতে পারেন নতুন মুখ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরাসরি আন্দোলনে গেলে আইনগত ও প্রশাসনিক বাধা তৈরি হতে পারে। তাছাড়া সহিংসতার দায়ে জনমনে আরও নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হওয়ার আশঙ্কা আছে। তাই আপাতত প্রকাশ্য কর্মসূচির বদলে সাংগঠনিক পুনর্গঠন ও জনসংযোগে মনোযোগ দিচ্ছে দলটি। দলের ভেতরে আলোচনা এসেছে, নো ভোট নো বুট ধরনের প্রতিরোধমূলক স্লোগান এখন আর কার্যকর কৌশল নয়, বরং সময় নিয়ে ইমেজ পুনর্গঠন, তরুণ নেতৃত্ব তুলে আনা এবং রাজনৈতিক পরিবেশ অনুকূল হলে সক্রিয়ভাবে মাঠে ফেরাই হবে লক্ষ্য। তথ্যসূত্র বলছে, সংঘাতমুখী অবস্থান থেকে সরে এসে আওয়ামী লীগ এখন অপেক্ষার রাজনীতিতে। সরকারের সবুজ সংকেত মিলবে কিনা সেটি নির্ধারণ করবে তাদের পরবর্তী পদক্ষেপ। ততদিন পর্যন্ত প্রকাশ্য আন্দোলনের বদলে নীরব কৌশলেই এগোতে চায় দলটি।